হ্যালো গাইস, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। আমরা এমসিকিউ সিরিজ করছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের এমসিকিউর ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস। কোন চ্যাপ্টারে? সেকেন্ড চ্যাপ্টারের আঞ্চলিক শক্তির উত্থান। আগের দিনের ক্লাসে তোমরা সকলে ছিলে তো? যারা ছিলে না তারা আজকের ক্লাসের পরে আগের দিনের ক্লাসটা একবার দেখে নিও। তো এখানে সব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হচ্ছে। কোথা থেকে? ক্লাস 8-এর চ্যাপ্টার 2তে কী রয়েছে? আঞ্চলিক শক্তির উত্থান, এই টপিকটা রয়েছে। এখানে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের সামনে উপস্থিত করা হচ্ছে আর কুইজের মধ্যে দিয়ে। যারা সবথেকে বেশি নম্বর পাবে তাদের নামটা আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে, যাতে সকলে দেখতে পায় যে তুমি সবথেকে বেশি নম্বর পেয়েছো। তো তার জন্য কী করা হচ্ছে, 30 সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে আর 30 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে উত্তরটা বলতে হচ্ছে। ওই উত্তরটা অপশানে কমেন্ট বক্সে লিখে দিতে হচ্ছে এবং যার সঠিক উত্তর সর্বাধিক পরিমাণে হবে তাকে, মানে তার নামটা আমরা কমেন্টে পিন করে দেবো। ঠিক আছে? তো এই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসা যাক। তাহলে চলো আর দেরি করবো না, নিয়ে আসা যাক। চলো নিয়ে চলে এসেছি বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য। আমার টাইমার সামনে রয়েছে, 30 সেকেন্ড করে সময় প্রত্যেকটা প্রশ্নের জন্য। প্রশ্নের বলার পর থেকে 30 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে উত্তরটা দিতে হবে। ঠিক আছে? তো প্রথম হচ্ছে কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন কি? কে ভারতের পারস্যিক আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন? কে ভারতের পারস্যিক আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন? অপশান কি কি? এক হচ্ছে আহমদ শাহ আবদালি, দ্বিতীয় হচ্ছে নদির শাহ, তৃতীয় হচ্ছে তৈমুর লং। অর্থাৎ পারস্যিকরা ভারতে যে অ্যাটাক করেছিল এর নেতৃত্ব কে দিয়েছিল? ঠিক আছে, ভারতে তথা হচ্ছে দিল্লিতে যে অ্যাটাকটা হয়েছিল, আক্রমণ হয়েছিল, এর নেতৃত্ব কে দিয়েছিল? অপশান এ আহমদ শাহ, দ্বিতীয় হচ্ছে নদির শাহ, আর তৃতীয় হচ্ছে তৈমুর লং। কে? যারা অপশান দিয়েছো, যারা অপশান টু হচ্ছে কি নদির শাহ। নদির শাহ যারা অপশান দিয়েছো তাদের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমরা 1 নম্বর পেয়ে গেছো, যারা নদির শাহ অপশান দিয়েছো। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। নদির শাহ দিল্লি আক্রমণ করেছিল। নদির শাহ কি একজন পারস্যিক ছিল। ঠিক আছে, নদির শাহ দিল্লি আক্রমণ করেছিল। আহমদ শাহ আবদালি কে ছিলেন? মারাঠা, আফগান এবং পারস্যিক। প্রশ্নের সঙ্গে উত্তর রয়েছে লুকিয়ে। কে ছিল আহমদ শাহ আবদালি? কে ছিল? আহমদ শাহ আবদালিও কিন্তু দিল্লিতে অ্যাটাক করেছিল, তো এটাও একটা ক্লু দিয়ে দিলাম। কে ছিল আহমদ শাহ আবদালি? মারাঠা, একজন মারাঠা ছিল, মারাঠা নেতা, নাকি আফগান ছিল, নাকি পারস্যিক ছিল? কে ছিল? এর উত্তর হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আহমদ শাহ আবদালি ছিল একজন আফগান। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। এই নদির শাহ এসেছিল ভারতের দিল্লিতে। তখন দিল্লিতে মুঘল শাসক ছিল, মুঘল সম্রাট ছিল, মুঘল সম্রাট উইক হয়ে গেছিল। দিল্লিতে নদির শাহ অ্যাটাক করেছিল, এসে এখান থেকে ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেছিল এবং তারপরে হচ্ছে আফগান নেতা আহমদ শাহ আবদালি এসেছিল, এসে অ্যাটাক করেছিল এবং এখান থেকে প্রচুর পরিমাণে ধন দৌলত সম্পদ লুট করে নিয়ে গেছিল। তো ঠিক আছে, 2টো প্রশ্ন হচ্ছে আমাদের দেখা হলো, 2টো এমসিকিউ আমাদের দেখা হলো। ঠিক আছে, আর কি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে তোমাদের জন্য, চলো দেখা যাক। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশান 1 হচ্ছে 1857, দ্বিতীয় হচ্ছে 1757 এবং তৃতীয় হচ্ছে 1557। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1857, 1757 নাকি 1557? কবে? উত্তরটা লিখে দিই, দেখো কাদের কাদের মিলছে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সি কথার অর্থ কি? সি কথার অর্থ হলো খ্রিস্টাব্দ। ঠিক আছে, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সিইতে। ঠিক আছে, কে কে 1757 উত্তর দিয়েছিলে তাদের আরও 1 নম্বর প্লাস হলো। তার পরের প্রশ্ন নাম্বার কত হবে? 4 নম্বর। 4 নম্বর এমসিকিউ। 4 নম্বর এমসিকিউতে কি রয়েছে দেখি আমাদের।
বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? অপশান হচ্ছে ভেরেলেস্ট, দ্বিতীয় হচ্ছে রবার্ট ক্লাইভ এবং তৃতীয় অপশান হচ্ছে ক্যানিং। কে ছিল বাংলার গভর্নর? এক, কোথায় গেল? হ্যাঁ, এক হচ্ছে ভেরেলেস্ট, দ্বিতীয় হচ্ছে রবার্ট ক্লাইভ এবং তৃতীয় হচ্ছে ক্যানিং। কে ছিল? কে ছিল? উত্তরটা লিখে দিই, দেখো কাদের কাদের সঙ্গে মিলছে। ক্লাইভ। ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর, ঠিক আছে? বাংলার প্রথম গভর্নর ছিলেন ক্লাইভ, রবার্ট ক্লাইভ। এর সঙ্গে হচ্ছে সিরাজউদ্দৌলার যুদ্ধ হচ্ছে এবং সিরাজউদ্দৌলা এই যুদ্ধে হেরে যাচ্ছে। কোন যুদ্ধ হচ্ছে? পলাশির যুদ্ধ। কবে হচ্ছে? 1757। তখন কে গভর্নর ছিল বাংলা? রবার্ট ক্লাইভ, আর তিনি প্রথম গভর্নর, ঠিক আছে? সব কিছু একবারে, সব কিছুর সঙ্গে সব কিছু লিঙ্ক জড়িয়ে রাখো। জড়িয়ে রাখলে এই সব কিছু কথা মনে থাকলেই তোমাকে এই এমসিকিউর জন্য আলাদা করে মুখস্থ করতে হবে না, সব দেখবে উত্তর পেয়ে যাবে। সব কিছু লিঙ্ক মাথায় রাখতে থাকো, এটাই হচ্ছে ইতিহাস পড়ার একটা সব থেকে বড় টেকনিক। সব কিছু জিনিস একটার সঙ্গে একটা জড়িত, সেইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে 5 নম্বর এমসিকিউ কি রয়েছে দেখি। মুর্শিদাবাদে কাটোরা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন? মুর্শিদাবাদে কাটোরা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, অপশান এক হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় হচ্ছে আলীবর্দী খাঁ এবং তৃতীয় হচ্ছে সজাউদ্দৌলা। কে করেছিল? 1 নম্বর অপশান হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় হচ্ছে আলীবর্দী খাঁ এবং তৃতীয় হচ্ছে সুজাউদ্দৌলা। কে করেছিল? তোমাদের সময় শেষ, তোমাদের সময় শেষ। এর উত্তর লিখে দিই। মুর্শিদ কুলি খাঁ এই মসজিদ করেছিল। এখানে আরেকটা জিনিস দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর রয়েছে, তোমরা প্রশ্নটাকে ভালোভাবে পড়বে। যদি এই উত্তরটা তুমি নাও জানতে তবু কিন্তু এর উত্তর দিতে পারতে। কি করে? মুর্শিদাবাদে দেখো, মুর্শিদাবাদে কে মসজিদ নির্মাণ করছে? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ কোথাকার নবাব ছিল? মুর্শিদাবাদের। এখানে হচ্ছে তো মুর্শিদাবাদের যে নবাব ছিল সেই হচ্ছে এই মসজিদ প্রতিষ্ঠা করবে। সাপোজ তোমার হচ্ছে এই অপশান এলো মুর্শিদ কুলি খাঁ, তার সঙ্গে দিল হচ্ছে সুজাউদ্দৌলা এবং হচ্ছে তারপরে দিল হচ্ছে তোমার কি বলবো, তোমার হচ্ছে মির্জাফর, কিংবা হচ্ছে তোমার অপশান এলো হচ্ছে নিজাম। তো নিজাম হচ্ছে এখানে বাংলার হবে না, নিজাম। তারপর হচ্ছে সজাদ খাঁও হবে না, হবে কে? মুর্শিদ কুলি খাঁ, বাংলার নবাব ছিল। তো এইখানে এইভাবেও মাথাটা যদি খাটাও তো এইভাবেও হচ্ছে বিভিন্ন প্রশ্নের উত্তর বের করে নেওয়া যায়। তো 6 নম্বর এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসা যাক। 6 নম্বর এমসিকিউ খুবই সোজা, খুবই সোজা। এটা আমি তোমাদের যখন টপিক পড়াচ্ছিলাম বারবার বলেছি, খুব ইজি, মানে হচ্ছে বলার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরটা দিতে পারবে। তো হচ্ছে প্রশ্নটা হচ্ছে ঔরঙ্গজেব কবে মারা গেছে? ঔরঙ্গজেব কবে মারা গেছে? 1607, 1657, 1707 নাকি 1757? কি এর জন্য অপশানও দিয়ে দিলাম, বলো। 1607, 1757, 1707, 1757। কবে ঔরঙ্গজেব মারা গেছে? ঔরঙ্গজেব মারা গেছে, দেখো কার কার ঠিক হচ্ছে, মিলছে। 1707। ঔরঙ্গজেব মারা গেছে 1707। আর এই ঔরঙ্গজেবই, এর সঙ্গে আরেকটা জিনিস মাথায় রেখে যাও, এই ঔরঙ্গজেবই মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক ছিলেন। কে? ঔরঙ্গজেব। তিনি কবে মারা যাচ্ছে? 1707-এ। ইনি শেষ শক্তিশালী ছিলেন। এরপর হচ্ছে যারা এই মুঘল শাসন চালিয়েছে তাদের মধ্যে কেউ শক্তিশালী নয়। ওই তাই জন্যই তো নদির শাহ আসছে, আহমদ শাহ আসছে, এসে হচ্ছে সব কিছু দিল্লিতে আসছে, এসে লুটফুট করে নিয়ে চলে যাচ্ছে। তো এরা আটকাতে পারছে না। শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিল? ঔরঙ্গজেব। তিনি কবে মারা যাচ্ছে? 1707-এ। ঠিক আছে, মনে থাকবে। দেন তারপর হচ্ছে 7 নম্বর এমসিকিউ। 7 নম্বর এমসিকিউতে কি রয়েছে তোমাদের জন্য দেখি। এই স্বাধীন অযোধ্যা রাজ্য
কে প্রতিষ্ঠা করে? একটা আঞ্চলিক শক্তি, যেই তিনটে আঞ্চলিক শক্তি মেইন ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে অযোধ্যা। এই অযোধ্যা, স্বাধীন অযোধ্যা রাজ্যকে কে প্রতিষ্ঠা করছেন? কত নম্বর? 7 নম্বর এমসিকিউ। অপশান কি কি রয়েছে? অপশান রয়েছে সদাত খাঁ, সফদরজং এবং সুজাউদ্দৌলা। ঠিক আছে, সুজাউদ্দৌলা বা সুজাউদ্দৌলা যাই বলে না কেন। স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? সদাত খান, সফদরজং, সুজাউদ্দৌলা। মেলাও কার কার ঠিক হচ্ছে দেখা যাক। সদাত খান। সদাত খান হচ্ছে স্বাধীন অযোধ্যার প্রতিষ্ঠা করেছেন। স্বাধীন অযোধ্যার প্রতিষ্ঠা করেছেন কে? সদাত খান। ঠিক আছে, 7 নম্বর এমসিকিউ অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দেন এরপরে আসা যাক 8 নম্বর এমসিকিউ। 8 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে? সতেরোশো খ্রিস্টাব্দে, মানে 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক সিয়ার ব্রিটিশদেরকে মানে হচ্ছে কোম্পানিকে কি দিয়েছিলেন? ফারুক সিয়া 1717 কি দিয়েছিলেন? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শুধু ক্লাস 8 কেন, তুমি অনেক উঁচুতে উঠে যাও, এই প্রশ্নটা বারবার আসতে থাকে। কবে 1717-তে ফারুক সিয়ার কি জারি করেছিলেন বা কি দিয়েছিলেন ব্রিটিশদেরকে, কোম্পানিকে? এর মধ্যে দিয়ে তোমার হচ্ছে কোম্পানি বিনা শুল্কে ব্যবসা করতে পারছিল, ট্যাক্স নিচ্ছিল না তাদেরকে। সেটা হচ্ছে অপশান কি? অ্যান্সার দেখে দিতে পেরেছ সঠিক, ফরমান। কবে? 1717। ঠিক আছে, কত নম্বর? এটা হলো 8 নম্বর। 8 নম্বর কোথায় গেল? হ্যাঁ, 8 নম্বর। এটা খুবই, কবে ফারুক সিয়ার ফরমান দিচ্ছে? 1717। কি দিচ্ছে ফারুক সিয়ার 1717? ফরমান। ফারুক সিয়ারকে একজন মুঘল সম্রাট, কাদেরকে দিচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিচ্ছে। এই টোটালটা, এই প্রশ্নটা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে এসছে এবং বিভিন্ন স্টুডেন্ট এর উত্তর দিয়েছে। তো তুমিও কি সেই স্টুডেন্ট হতে চাও যে এর সঠিক উত্তরটা দেবে? তো তাহলে এটা মুখস্থ করে নাও, ঠিক আছে, বা মনে রেখে দাও। ফারুক সিয়ার মানেই হচ্ছে ফরমান, আর 1717 কোনো ইয়ে নেই। 1717 পুরো ব্যাপার পুরো হচ্ছে এটা কি লেখাটাও 1717। ঠিক আছে, তো এটাই হচ্ছে, এটা গেল। এবার হচ্ছে 9 নম্বর। 9 নম্বর এমসিকিউতে আসা যাক। কি বলা হচ্ছে? বার্ষিক 3000 টাকার বিনিময়ে কোম্পানিকে বাংলায় নিঃশুল্ক বাণিজ্যের অধিকার প্রদান করা হয় কত সালে? কত সালে নিঃশুল্ক বাণিজ্যের অধিকার দেয়া হয় কোম্পানিকে? কত সালে নিঃশুল্ক, মানে হচ্ছে বার্ষিক, নিঃশুল্ক বলতে একদম ফ্রি নয়, এরকম কন্ট্যাক্ট করা হয়েছিল। বার্ষিক 3000 টাকা মুঘল সম্রাটকে দেওয়া হবে, তার বিনিময় কি গোটা বছর হচ্ছে আর কোথাও কোনো কিছু ট্যাক্স দিতে হবে না এই কোম্পানিকে। কোম্পানি বলতে ব্রিটিশ কোম্পানিকে। এই সব কিছু হচ্ছে ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো তখন নিঃশুল্ক বাণিজ্যে করা হবে। এটা কত সালে এই অধিকারটা দেওয়া হয়েছিল? বার্ষিক 3000 টাকা দেওয়া হবে, তার বিনিময়ে আর কোনো ট্যাক্স দিতে হবে না কোম্পানিকে, তারা ফ্রিতে ব্যবসা করতে পারবে। আগের সঙ্গে খুব খুব কমন, একদম জানা, বললেই বলবে ইজি, তো যা পারলাম না, এরম ব্যাপারটা। তো এটা হচ্ছে কবে? 1717। এক্ষুনি বলা হলো, কে দিচ্ছে? ফারুক সিয়ারি দিচ্ছে। কি ফরমান? কবে? 1717। এই ফরমানের মধ্যে দিয়ে কি হচ্ছে? বিনা শুল্কে, নিঃশুল্ক বাণিজ্য করতে পারবে কোম্পানি বলতে ব্রিটিশ কোম্পানি, যারা এসে আমাদের ওপর বিভিন্ন অত্যাচার করে গেছে এবং বহু কষ্টের পরে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো সেই কোম্পানি যারা এতদিন আমাদের ওপর অত্যাচার করে এসেছিল, আর তাদেরকে এই অধিকার দিয়েছিল, ফরমান দিয়েছিল কে? ফারুক সিয়ার। কবে? 1717। কি অধিকার? বার্ষিক 3000 টাকার বিনিময় নিঃশুল্ক, তারা সারা বছর আর কোথাও কিছু ট্যাক্স দিতে হবে না, তারা ব্যবসা করতে পারবে। ঠিক আছে, গেল। এবার হচ্ছে 10 নম্বর এমসিকিউ। 10 নম্বর এমসিকিউতে দেখা যাক কি রয়েছে। দশ নম্বর এমসিকিউতে রয়েছে জগৎ শেঠ উপাধি কে পেয়েছিলেন? জগৎ শেঠ উপাধি কে পেয়েছিলেন? জগৎ শেঠ
পলাশির ষড়যন্ত্র টপিক, ওটা অবশ্য কলেজের জন্য পড়ানো হয়েছিল, পলাশির ষড়যন্ত্র। ওই টপিকে হচ্ছে এইখানে জগৎ সেট এই সব কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছিল। তাছাড়া তোমাদেরও যখন এই চ্যাপ্টারটা রয়েছে ওখানেও অল্প ডিটেলসে একটু আলোচনা করা হয়েছে। এই জগৎ সেট এই উপাধি কে পেয়েছিলেন? জগৎ সেট কিন্তু কারো কোনো নাম নয়, এটা একটা উপাধি ছিল। এই উপাধি দেওয়া হয়েছিল জগতের সেট, জগৎ সেট। এই উপাধি কে পেয়েছিলেন? উত্তর লিখে দিচ্ছি, দেখো কে কে দিতে পেরেছ, সঠিক কার কার হয়েছে। ফতেহ চাঁদ, ফতেহ চাঁদ জগৎ সেট উপাধি পেয়েছিলেন এবং এটা বংশ পরম্পরায় ছিল। এর ছেলেও হচ্ছে এই জগৎ সেট উপাধি নিয়েছিল, তার ছেলেও এরকমভাবে যে একটা উপাধি জগৎ সেট দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই উপাধিটা বংশ পরম্পরায় তার ছেলেরা নিয়ে চলেছিল। তো এই জগৎ সেট প্রথম যাকে উপাধি দিয়েছিল তার নাম হচ্ছে ফতেহ চাঁদ। কে কে সঠিক উত্তর দিয়েছ বলো দেখি, কার কতগুলো ঠিক হলো। এবং লাস্ট হচ্ছে আলীনগরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? আলীনগরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলীনগরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? এই টপিকটার মধ্যেই আজকে এই এতটুকুর মধ্যে যাদের যাদের নাম নিয়ে আমরা আলোচনা করেছি তাদের মধ্যেই হয়েছিল। কে কে উত্তর দিতে পেরেছ দেখি? চলো আমি বলছি আর তোমরা মেলাও। এক হচ্ছে সিরাজ এবং দ্বিতীয় যার যার মধ্যে যুদ্ধ হয়েছিল তার মধ্যেই সন্ধি হয়েছিল। কোম্পানি, সিরাজ ও কোম্পানির মধ্যে কি হচ্ছে? এই সন্ধি হয়েছিল। ঠিক আছে, আলীনগরের সন্ধি সিরাজ আর কোম্পানির মধ্যে হয়েছিল। কারণ কি কলকাতা অ্যাটাক করে কলকাতার নাম আলীনগর দিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে তারপর সিরাজ যখন চলে গেছিলো তখন হচ্ছে আবার ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার এই কলকাতাকে পুনর্দখল করলো এবং সিরাজকে সন্ধি করতে, যেহেতু যুদ্ধে হেরে গেল, সন্ধি করতে বাধ্য করা হলো। তখনই হচ্ছে সিরাজ আর এই কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। সিরাজউদ্দৌলা বলতে নবাব সিরাজউদ্দৌলা, যার হারের মধ্যে দিয়ে বাংলায় এই ব্রিটিশ কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। তো এই হলো আজকের 11টা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে আলোচনা করা। তবে এখানেই শেষ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার নয়, আলোচনা চলতেই থাকবে। আর একটা সিরিজ করা হবে যার মধ্যে টোটাল এমসিকিউগুলো সলভ করে দেওয়া হবে তোমাদের এই চ্যাপ্টার 2-এ। তো যাই হোক, বেশি এমসিকিউ আমরা আনিনি, অল্প এমসিকিউর মধ্যে দিয়ে বহু উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাও। আর এইভাবেই তোমাদের সাথে আমরা বিভিন্ন এমসিকিউ কোশ্চেন, প্রশ্ন আলোচনা, তারপরে হচ্ছে গোটা চ্যাপ্টার ডিসকাস সব কিছু করতে থাকবো। তোমরা খালি মন দিয়ে ভিডিও দেখতে থাকো, ক্লাস করতে থাকো। তোমার এবছরের হাইয়েস্ট নম্বর পাওয়ানোর দায়িত্ব আমরা নিচ্ছি। ঠিক আছে, আর যে কেবল ইতিহাসের ক্লাস হচ্ছে এখানে, আদার্স কোনো সাবজেক্টের হচ্ছে না এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের ক্লাস 8-এর 9-এ তো তোমরা যখন উঠবে 9-এরও পেয়ে যাবে, 9-এরও চলছে। ক্লাস 8-এর প্রায় সকল চ্যাপ্টারই করানো শুরু হয়ে গেছে। আমি হিস্ট্রি দেখছি, অর্ণব স্যার ম্যাথামেটিক্স দেখছে, শুভ স্যার হচ্ছে তোমাদের ফিজিক্সটা দেখছে, পরিবেশ ও বিজ্ঞান দেখছে, তারপরে আর বাকি রইল কি জিওগ্রাফি শুভজিৎ স্যার দেখছে এবং বাংলা ইংলিশও শুরু হয়েছে। তোমরা মন দিয়ে ক্লাস করতে থাকো, সব সমস্যা সব চ্যাপ্টার কভার আমরা করে দেবো। ঠিক আছে, চলো পড়তে থাকো। পরের ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এমসিকিউ হচ্ছে এরই পার্ট, এই তোমাদের আঞ্চলিক শক্তির উত্থানে লাস্ট এমসিকিউ ক্লাস হচ্ছে পরেরটাই করে নিচ্ছি। ঠিক আছে, চলো টাটা।